হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, চন্দ্রবংশে একজন রাজা ছিল যার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান বিষ্ণুর অবতার ভগবান দত্তাত্রেয় ছিল তার গুরু। প্রায় ৯,০০০ বছর তিনি এই পৃথিবীতে শাসন করেছিলেন। রাজা সিংহাসনে বসার পর প্রথম তিনি অনেক ধর্মকর্ম করেছিলেন। পরে যখন তার অনেক ধন সম্পদ হলো, তখন সে পাগলের মতো অনেক অধর্ম করতে লাগলো এবং সে অনেক পাপী মানুষের সাথে মিশতে লাগলো। এইভাবে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেল। তার এই পাপের মধ্যে ছিল নারী শোষণ, পশু হত্যা, ব্যভিচার ইত্যাদি। তার এই পাপ দেখে প্রজারা পাপ করতে শুরু করলো। ধীরে ধীরে সমস্ত রাজ্যই একদিন পাপে পরিপূর্ণ হয়ে গেল। যমলোকে পাপ পুণ্যের হিসাবকর্তা চিত্রগুপ্তের হিসাব অনুযায়ী কোনো রাজ্যের প্রজাদের প্রত্যেকের পাপের ৬ ভাগের ১ ভাগ রাজাকে গ্রহণ করতে হয়। তাই তার নিজের পাপ ছাড়াও তার প্রজাদের পাপও তার ঘাড়ে চেপে গেল এবং সে পাপের সমুদ্রে ডুবে রইল। কিন্তু তবু তার চেতন হলো না। এইভাবে সে একদিন তার সৈন্যদের সঙ্গে নিয়ে বনে হরিণ শিকারের জন্য গেলেন। অনেকগুলি পশুকে তারা হত্যা করল। এদিকে রাজা ধর্মকীর্তি শিকার করতে করতে দল ছাড়া হয়ে গেছে। তখন সে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েও ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে রেবা নদীর তীরে গিয়ে পৌঁছল। প্রচণ্ড রৌদ্রে তপ্ত হয়ে সে ওই নদীতে স্নান করল আর একটা গাছের তলায় একটু বিশ্রাম করে আবার সে হাঁটতে লাগলো এবং জোরে জোরে তার সাথীদেরকে ডাকার জন্য চিৎকার করলো, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিল না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো। অন্ধকারে ঠিকভাবে পথ দেখা যাচ্ছে না, তবু সে ভয়ে ভয়ে পথ চলতে লাগলো। এইভাবে অনেক দূর পথ চলার পর একটা জায়গায় একটা আলো দেখতে পেল। ধীরে ধীরে সে ওই আলোর কাছে পৌঁছলো এবং দেখল কয়েকজন লোক সেখানে বসে আছে। তারা হলো তীর্থবাসী। তারা একাদশী ব্রত করেছে। তারা সারাদিন কিচ্ছু খায়নি, জল পান পর্যন্ত করেনি। রাজা ধর্মকীর্তি ক্ষুধা তৃষ্ণা ও ক্লান্তিতে কাতর হয়ে তাদের সঙ্গে রাত্রি জাগরণ করলেন এবং ভোরবেলায় সে মারা গেল। তখন যমরাজা তার 2 জন দূতকে পাঠালেন তাকে আনার জন্য। যমদূতেরা তাকে নিয়ে গেল যমপুরীতে। রাজা ধর্মকীর্তি তখন ভয়ে ভয়ে কাঁপতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, আমি তো সারা জীবন অনেক পাপ করেছি, তাই আমার অনেক শাস্তি হবে। যমরাজা চিত্রগুপ্তকে ডেকে বললেন, হে চিত্রগুপ্ত, এই ব্যক্তির পাপ পুণ্যের হিসাব করে আমায় বলো, এর শাস্তির বিধান কি হবে। তখন চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে যমরাজাকে বললেন, হে ধর্মরাজ, এই ব্যক্তিটি বেশিরভাগ সময় পাপ করেছে, কিন্তু মৃত্যুর আগে 1 রাত্রি সে একাদশীর উপবাস করে তীর্থবাসীদের সঙ্গে রাত্রি জাগরণ করেছে। তাই ওর সব পাপ নষ্ট হয়েও কিন্তু পুণ্যর সঞ্চার হয়েছে। এই কথা শুনে যমরাজা চমকে উঠলেন এবং মনে মনে ভাবলেন, মাত্র 1 রাত্রি একাদশী উপবাসের ফলে এই ব্যক্তির এতটা পুণ্য অর্জন হলো। তাহলে সবাই যদি এই একাদশী ব্রত পালন করে তবে পৃথিবীতে পাপ কমে যাবে, মানুষের যমযন্ত্রণাও কমে যাবে। তাই তিনি রাজা ধর্মকীর্তিকে বললেন, হে ধর্মকীর্তি, তুমি আবার যাও ওই মর্তধামে এবং মানুষের মাঝে তুমি একাদশী ব্রতের কথা প্রচার করো। মানুষ যেন পরম করুণাময় শ্রীহরির গুণগান করে। ধর্মরাজ যম তাকে জন্ম দিলেন গালব মুনির স্ত্রী খ্যাতি দেবীর গর্ভে। গালব মুনির এই পুত্রের নাম হল ভদ্রশীল। গালব মুনির আশ্রমটি ছিল নর্মদা নদীর তীরে। ভদ্রশীল ছেলেবেলা থেকেই ভগবান বিষ্ণুর একজন প্রিয় ভক্ত ছিল। ছেলেবেলা থেকেই সে একাদশী ব্রতের কথা মানুষের মাঝে প্রচার করতে লাগলো এবং ধীরে ধীরে হাজার হাজার মানুষ এই ব্রতের কথা শুনতে লাগলো এবং জানতে পারল। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন
তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।